আপনারা ইতিপূর্বেই আমাদের বিভিন্ন ধরনের নিউজ শুনেছেন, যে বাড়ি ভাড়া সহ অন্যান্য বিষয়গুলো, সে বিষয়গুলো নিয়ে আজকে আমাদের মাঝে কথা বলবেন আমাদের খুব আলোচিত, সমালোচিত এবং খুব পরিচিত মুখ, যাদেরকে নিয়ে বর্তমান প্রেক্ষাপটে আমরা এই জাতীয়করণ প্রত্যাশী জোট গঠন করে এগিয়ে যাচ্ছি। সেই পরিচিত মুখের মধ্যে উল্লেখযোগ্য যে ব্যক্তি, যাকে সারা বাংলাদেশ বর্তমান প্রেক্ষাপটে এমপিওভুক্ত শিক্ষকরা যাকে আইডল হিসেবে মানেন, এবং যে সকল শিক্ষকরা ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে জাতীয় প্রেস ক্লাব সহ জাতীয় সচিবালয় সহ বিভিন্ন দপ্তরে এমপিওভুক্ত শিক্ষকদের ভাগ্যের পরিবর্তনের জন্য সদা সর্বদা চেষ্টা করে যাচ্ছেন, যার ধ্যান জ্ঞান সবসময় এমপিওভুক্ত শিক্ষকদের নিয়ে। ঠিক সেই ধরনের শিক্ষকদের নিয়েই আমাদের আজকের আলোচনা। আজকের আলোচনায় যুক্ত হয়েছেন আমাদের সকলের পরিচিত মুখ অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি স্যার, যিনি জাতীয়করণ প্রত্যাশী জোটের সম্মানিত সদস্য সচিব এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক ফোরামের সম্মানিত সভাপতি, এবং আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন জনাব আবু তালেব সোহাগ স্যার, যুগ্ম সদস্য সচিব জাতীয়করণ প্রত্যাশী জোট এবং প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক পরিষদ। সাথে আমি যুক্ত আছি মোহাম্মদ আশরাফুজ্জামান হানিফ আজকের উপস্থাপনায়। যেহেতু আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের প্রিন্সিপাল দেলোয়ার হোসেন আজিজি স্যার, জাতীয়করণ প্রত্যাশী জোটের সম্মানিত সদস্য সচিব, উনি শারীরিকভাবে অসুস্থ, এবং এই অসুস্থতা সত্ত্বেও তিনি বর্তমান কিন্তু ইতিমধ্যেই আমরা যে নিউজটি পেয়েছি, স্যার কিন্তু হাসপাতালে অবস্থান করছেন এবং হাসপাতালে থেকেই আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন। স্যারের জন্য সকলেই দোয়া করবেন এবং স্যার যেন স্যারকে যেন আল্লাহ পাক দ্রুত সুস্থতা দান করেন, সেই কামনাটা করবেন। এবং আমি সর্বশেষ যেহেতু আজকের আপডেট নিয়ে কথা বলার জন্য স্যারকে বিনীতভাবে অনুরোধ জানিয়েছি, এবং স্যার শত ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন, এবং স্যার আমাদের সাথে হয়তো খুব বেশি সময় দিতে পারবেন না, কারণ হাসপাতাল থেকে আমাদের সাথে কথা বলছেন। সুতরাং আমি স্যারের সুস্বাস্থ্য কামনা করেই স্যারকে দু একটি কথা একটু জিজ্ঞেস করতে চাই, যেটি শিক্ষকদের প্রাণের দাবি বা প্রাণের চাওয়া, আশা আকাঙ্ক্ষা, সে বিষয়ে আপনি একটু জানাবেন। যে ইতিমধ্যেই আমরা শুনেছি 20% বাড়ি ভাড়া সম্বন্ধে, যেটি গত রবিবারেও আপনারা সচিবালয়ে গিয়েছেন এবং বিভিন্ন দপ্তরে গিয়েছেন। এই বিষয়ে স্যার আপনি একটু বিস্তারিত বলবেন স্যার, যে আপনারা সচিবালয় আপনাদেরকে কি আশ্বস্ত করেছে, এবং সেই সাথে পরবর্তী স্টেপে আপনি একটু জানাবেন স্যার, যে যেহেতু 14 তারিখের যে কর্মসূচি ছিল, যে অর্ধ দিবস কর্মবিরতি এবং 15 এবং 16 পূর্ণ দিবস কর্মবিরতি, এই কর্মবিরতিটা যেহেতু ইতিমধ্যেই স্থগিত করা হয়েছে, এই দুটো বিষয় নিয়েই আপনি একটু কথা বলবেন স্যার। ধন্যবাদ স্যার। আজিজি স্যার। আজিজি স্যার, আপনি কথা শুরু করেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী ভাই ও বোনেরা, যারা আজকে আমাদের এই লাইভ প্রোগ্রামটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সকলকে সংগ্রামী সালাম জানাচ্ছি। আজকে লাইভের সম্মানিত সঞ্চালক এবং আমাদের জাতীয়করণ প্রত্যাশী জোটের সম্মানিত গুরুত্বপূর্ণ আমাদের নেতা জনাব আবু তালেব সোহাগ স্যার সহ সকলকে সংগ্রামী সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আপনারা সবাই অবগত আছেন যে আমরা 13 তারিখের মিটিং করার পরে আমরা ধারাবাহিকভাবে মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছি, যাতে আমাদের 20% বাড়ি ভাড়াটি আমরা আদায় করতে পারি এবং 1500 টাকা মেডিকেল ভাতা আমরা আদায় করতে পারি। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, গত রবিবারে আমরা মিনিস্ট্রিতে গিয়েছিলাম। আমরা শিক্ষা উপদেষ্টা মহোদয়, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সম্মানিত সচিব মহোদয়, মাদ্রাসা কারিগরি বিভাগের সম্মানিত সচিব মহোদয় সহ আরো অন্যান্য কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি।
আমাদের দুইজন সচিব মহোদয় অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের সাথে কথা বলেছেন এবং তাদের সাথে কথা বলে আমরা অনেকটা আশ্বস্ত হয়েছি। মাদ্রাসা এবং কারিগরি সচিব ওনাকে আমরা অনুরোধ করেছি যাতে ওনারা ওনাদের জায়গা থেকে আমাদের এই দাবিটি আদায়ের ব্যাপারে ওনারা যাতে আন্তরিকতার সাথে ভূমিকা রাখেন। উনি আমাদেরকে বলেছেন যে আপনারা আমাদের কাছে যেমন আপনাদের প্রত্যাশা রয়েছে আপনাদের দাবি দেওয়ার ব্যাপারে, আমাদেরও একটি প্রত্যাশা রয়েছে জনগণের পক্ষ থেকে আপনাদের কাছে, সেটি হচ্ছে শিক্ষকরা যাতে গুণগত শিক্ষা নিশ্চিত করার ব্যাপারে যাতে তারা কাজ করে। এই বিষয়টি আপনারা আপনাদের জায়গা থেকে শিক্ষক সংগঠনগুলো কাজ করবেন। আমরা তাকে আশ্বস্ত করেছি যে আমাদের শিক্ষকরা যাতে আমাদের দাবি দাওয়াগুলো আদায়ের জন্য দাবি দেওয়ার পাশাপাশি গুণগত শিক্ষা নিশ্চিতের জন্য প্রত্যেকে যাতে যার যার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করে আমরা কাজ করব। তো এরপরে আমরা আমাদের মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বিভাগের যিনি সম্মানিত সচিব তার সাথে আমরা কথা বলেছি। তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদেরকে রিসিভ করেছেন। আমরা যাওয়ার সাথে সাথে তিনি বলেছেন যে আপনাদের কাজ তো করছি আমরা। পরে আমরা বললাম যে ম্যাডাম আসছে একটু মানে কাজের অগ্রগতি জানার জন্য আর আপনাকে একটু সালাম দেওয়ার জন্য। পরে আমাদের আন্দোলনের বিষয়টা যখন আসলো ম্যাডাম বললেন দেখেন আমরা তো কাজ করছি, আপনারা যদি এখন আন্দোলন করেন তাহলে তো আমরা নিরুৎসাহিত হব। পরে ম্যাডামকে বলছি যে ম্যাডাম আপনাদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে আমরা আন্দোলনটা পুনর্বিবেচনা করব, তবে আমাদের পরের যে কর্মসূচি রয়েছে অর্থাৎ অক্টোবরের 12 তারিখ থেকে সারা বাংলাদেশের শিক্ষকদের কিনে জাতীয় প্রস্তাবে আমাদের যে লাগাতার কর্মসূচি ওইটা আমরা বন্ধ করবো না কোনোভাবেই। এর মধ্যে আপনাকে কোনো একটা কার্যকর ব্যবস্থা নিতে হবে। তিনি বলছেন এর মধ্যে আমরা কাজ করব, আমাদের উনি বলছেন যে এর মধ্যে আমরা কাজটা করব। এই জন্য আমরা ওনার প্রতি সম্মান দেখি এবং উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলেছি, ওনার সাথে অনেক কথা হয়েছে, আপনারা ইতিমধ্যে এই ব্যাপারে আমি কথা বলেছি। তিনি আমাদের দুইটা বিষয়কে অ্যাপ্রিসিয়েট করেছেন। একটা হচ্ছে যে এত বড় গ্যাদারিং এর পরে আমরা যে ওখান থেকে সুশৃঙ্খল ভাবে শান্তিপূর্ণ ভাবে আমরা চলে এসেছি, এটাকে উনি অ্যাপ্রিসিয়েট করেছেন। তিনি অ্যাপ্রিসিয়েট করেছেন যে আপনারা অনেক দাবি করেন নাই, শুধু একটি দাবি করেছেন, এটাও তিনি অ্যাপ্রিসিয়েট করেছেন। এবং সর্বশেষ উনি বলেছেন যে ইতিমধ্যে উনি অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে আমাদের বিষয়টা নিয়ে কথা বলেছেন এবং হিসাবগুলো আসার পরে তিনি অধিদপ্তর থেকে সামারি করে উনি অর্থ মন্ত্রণালয়ে কথা বলবেন অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে। তা আমরা ওনাকে বলছি যে আমরা চাই আপনার সময় যাতে আমাদের দাবিটা স্পষ্ট শুনতে পাচ্ছেন। এক মিনিট স্যার, সোহাগ স্যার কি কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন? আজিজি স্যার, আমার তো এখানে তো নেটের প্রবলেম বলে মনে হচ্ছে। সোহাগ স্যার কি কথা? স্যারের কথা স্পষ্ট শোনা যাচ্ছে, একবার স্পষ্ট। তবে স্যারের মোবাইলটা একটু শোয়া ধরলে ভালো হইব আর কি, খারায় না, শোয়া ধরেন এইভাবে। আচ্ছা তাহলে কন্টিনিউ করুন, যদি স্পষ্ট শোনা যায় তাহলে স্যার কন্টিনিউ করবেন প্লিজ। ল্যান্ড স্পেস আমি একটু কন্টিনিউ করি প্লিজ। আচ্ছা আমি কন্টিনিউ করি। সেটি হচ্ছে তো আমরা উনি পরে বলছেন যে আমরা বিষয়টা দেখব, উনি কথা বলবেন অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে। সেই জন্য আসলে আমরা ওনাদের প্রতি সম্মান দেখি। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা আমাদের কর্মসূচিটি পরবর্তী যে জোটের মিটিং আলোচনা করে আমরা স্থগিত করেছি এবং আমরা কিন্তু প্রতিদিন আমাদের মন্ত্রণালয়ে, আমি বিশেষ করে প্রতিদিন আমি মন্ত্রণালয়ে কথা বলছি। আমি রবিবারে আসার পরে আমি সোমবারে আমি কথা বলেছি মাদ্রাসা এবং কারিগরি বিভাগের ডেপুটি সেক্রেটারি জনাব আব্দুল্লাহ আনওয়ার মহোদয়ের সাথে। আমি কথা বলেছি, ওই দিনও কথা বলেছি আপনার আমাদের মাদ্রাসা এবং কারিগরি বিভাগের জয়েন্ট সেক্রেটারি হাসিনা আক্তার ম্যাডামের সাথে কথা বলেছি। আমাদের যে মাদ্রাসা এবং কারিগরি হিসাবটি দ্রুত রেডি করার জন্য আমি আজকেও দুইজন জয়েন্ট সেক্রেটারির সাথে কথা বলেছি কারিগরি এবং মাদ্রাসা বিভাগের। একজন হচ্ছেন জনাব মনিরুজ্জামান মহোদয় এবং হাসিনা আক্তার ম্যাডামের সাথে আমরা দুইজন জয়েন্ট সেক্রেটারি, তাদের সাথে কথা বলেছি। তারা আমাকে আশ্বস্ত করেছেন যে দ্রুত সময়ের মধ্যে তারা মাদ্রাসা এবং কারিগরি হিসাবটি তারা বের করে নিয়ে আসবেন। তো আমরা আমাদের জায়গা থেকে কিন্তু আমাদের প্রচেষ্টার কোনো রকমের গাফলতি নেই। আমি প্রত্যেক দিন চেষ্টা করতেছি তাদের সাথে কথা বলার জন্য। তো আমরা আমাদের এই চেষ্টা অব্যাহত রাখবো এবং আমি শিক্ষকদেরকে অনুরোধ করব, যেহেতু আমাদের কর্মসূচি সামনের 12ই অক্টোবর, আমাদের এখন প্রত্যেকটি প্রতিষ্ঠানে আমাদের প্রত্যেক স্কুলে কলেজে মাদ্রাসায় প্রত্যেক টিচারের কাছে আমাদের এই প্রোগ্রামে দাওয়াতটি পৌঁছে দিতে হবে। এর মধ্যে প্রজ্ঞাপন না হলে আমরা কিন্তু আমাদের কর্মসূচি কন্টিনিউ করবো। আমি আজকে পোস্ট দিয়েছি, আপনারা দেখেছেন যে আমরা সরকারকে সহযোগিতার মাধ্যমে আমাদের দাবি আদায় করতে চাই।
সরকার যদি সহযোগিতাকে এটাকে দুর্বলতা মনে করে, তাহলে বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ আন্দোলন সরকার দেখবে, এবং এটা হবে অক্টোবরের 12 তারিখ ইনশাল্লাহ। আমরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছি। আমাদের যে জোটের সংগঠনগুলো আছে এগুলোকে আমরা প্রতিনিয়ত আমরা কমিটি ঘোষণা করে আমরা নিজেরা শক্তিশালী হচ্ছি, এবং সাধারণ শিক্ষকদের পক্ষ থেকে ব্যাপক চাপ রয়েছে আগামী আন্দোলনের ব্যাপারে। সরকারের যদি শুভ বুদ্ধির উদয় হয়, এটা আলহামদুলিল্লাহ ভালো, আর না হয় যদি না হয় তাহলে এমপিওভুক্ত শিক্ষা স্থবির হয়ে যাবে। আমি জানি, আপনারাও জানেন যে আমাদেরকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, হচ্ছে এবং হবে। আমরা এগুলোকে কোনো রকমের পরোয়া করি না। আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে আমরা ভয় করি না। সুতরাং কোন রকমের হুমকি, ভয় ভীতি দেখিয়ে আমাদেরকে মানে আমাদের রাস্তা থেকে সরানোর সুযোগ নাই। আমাকে একজনকে যদি আপনি আমাকে গ্রেফতার করেন, আর 5 জন এখানে দাঁড়িয়ে যাবে। সুতরাং আমাকে একজনকে গ্রেফতার করেও আন্দোলনকে দমানোর কোনো সুযোগ নাই। আমাদের 20% বাড়ি ভাড়ার সাথে কোন রকমের আপোষ আমাদের হবে না। আমরা আমাদের আন্দোলনটা শুরু করেছি এবং আমরা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে ধারাবাহিক আন্দোলনের মধ্যে আছি। সুতরাং আমরা এই লাইভের মাধ্যমে সরকারকে মেসেজ দিতে চাই, আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে আমরা আপনাদেরকে বেকায়দায় ফেলতে চাই না, যার কারণে আমরা কিন্তু এত বড় গ্যাদারিং এর পরে 13 আগস্ট অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে সমাবেশ করে আমরা চলে এসেছি। আমরা আপনাদের প্রতি সম্মান জানিয়ে আমরা কিন্তু আমাদের যে কর্মবিরতিটি ছিল 13, 14, 15, 16 আমরা এটাও প্রত্যাহার করেছি। সুতরাং আমরা কিন্তু আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা আপনাদেরকে করছি। এরপরও যদি আপনারা আপনাদের কথা অনুযায়ী, আশ্বাস অনুযায়ী যদি আপনারা কার্যকর ব্যবস্থা গ্রহণ না করেন, তাহলে আমরা কিন্তু আর কোনো ছাড় দেব না। সুতরাং আমাদের সহযোগিতাকে অবশ্যই আপনারা দুর্বলতা ভাববেন না। আমরা শিক্ষক হিসাবে আপনাদের আলোচনার মাধ্যমে আপনাদের কাছ থেকে আমাদের দাবিটা আদায় করতে চাই, এবং এই দাবিটা যৌক্তিক আপনারাও জানেন, এবং উপদেষ্টা মহোদয় তিনি নিজেও বলেছেন যে আপনারা অনেক দাবি করেন নাই, শুধু একটা দাবি করেছেন। সুতরাং আমি আশা করি সরকারের শুভ বুদ্ধির উদয় হবে, এবং সরকার অবিলম্বে আমাদের এই যে 20% বাড়ি ভাড়া, যেটা হিসাব ইতিমধ্যে মাওসি থেকে জমা হয়েছে এবং কারিগরি এবং মাদ্রাসা থেকে জমা হওয়ার পথে, এগুলোকে রেডি করে সামারি করে অর্থ মন্ত্রণালয়ে তারা অতি অল্প সময়ের মধ্যে তারা পাঠাবে, এবং আগামী অক্টোবরের 12 তারিখের মধ্যে তারা আশা করি আমরা তারা ইনশাল্লাহ তারা হয়তো প্রজ্ঞাপনের ব্যবস্থা করবে। যদি না হয় তাহলে সারা বাংলাদেশ শিক্ষকরা ফুঁসে উঠবে, গর্জে উঠবে। কোন রকমের ভয় ভীতি হুমকি দেখিয়ে তাদেরকে কিন্তু দমানো যাবে না। সুতরাং আমি সরকারের কাছে অনুরোধ করবো যে আমাদের দাবিটা মেনে নিয়ে আমাদেরকে শ্রেণীকক্ষে আমরা যেভাবে আছি সেভাবে যাতে থাকতে পারি, সরকার অবশ্যই এটা ব্যবস্থা নেবেন। আর এই সরকার যেহেতু বৈষম্য থেকে মুক্তির জন্যই তাদেরকে বসানো হয়েছে, সুতরাং শিক্ষকদের কিছু বৈষম্য থেকে তারা মুক্তির ব্যবস্থা করবেন আমরা বিশ্বাস করি। আমি সরকারকে ধন্যবাদ জানাতে চাই যে সরকার ইতিমধ্যে এমপিভুক্ত শিক্ষকদেরকে তারা 5 আগস্টের পর ক্ষমতায় এসে তাদের যে দীর্ঘদিনের উৎসব ভাতা ছিল 25%, এটা বৃদ্ধি করে 50% করেছে। এই জন্য আমরা সরকারকে বিভিন্ন সময় ধন্যবাদ জানিয়েছি, আবারও ধন্যবাদ জানাতে চাই। আমি ধন্যবাদ জানাতে চাই যে আমাদের বিশেষ যে অনুদানটি আছে, এই অনুদানটি সরকার আমাদের কোন রকমের আন্দোলন ছাড়াই আমাদেরকে দিয়েছে। এই জন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। পাশাপাশি আমরা আশা করি আরো বেশি আমরা কৃতজ্ঞ হব যখন তারা আমাদের 20% বাড়ি ভাড়াটি তারা নিশ্চিত করবেন। আমরা সরকারকে আমরা হয়তো অভিনন্দন তখন আরো আমরা স্ট্রংলি হয়তো আমরা জানাতে পারবো। আর শিক্ষকদের প্রতি আমার কর্মচারী ভাই যারা আপনারা আছেন তাদের প্রতি আমার অনুরোধ যে আমি আগেও বলেছি যে আমরা কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখবো, পাশাপাশি আন্দোলনের জন্য প্রস্তুতি নিব। আমরা জোটের পক্ষ থেকে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখছি। প্রতিদিন আমরা মিনিস্ট্রিতে কথা বলছি এবং অন্যান্য জায়গায় যেখানে কথা বলা দরকার সংশ্লিষ্ট সব জায়গায় আমরা খোঁজখবর রাখছি। আপনারা এখন নিজেরা সংগঠিত হন, এই দাওয়াতটি পৌঁছে দেন প্রত্যেকটি স্কুলে, প্রত্যেকটি মাদ্রাসায়, প্রত্যেকটি কারিগরি প্রতিষ্ঠান, প্রত্যেকটি কলেজে এবং প্রত্যেকটি শিক্ষক কর্মচারীর কাছে। যদি কোনো কারণে সরকার আমাদের এই সহযোগিতাকে যদি দুর্বলতা মনে করে, তাহলে বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ শিক্ষক আন্দোলনের সাক্ষী হওয়ার জন্য সকল প্রস্তুতি নেন। সকলকে সংগ্রামী সালাম জানিয়ে আগামী দিনে জাতীয় প্রেস ক্লাবে লাগাতার কর্মসূচিতে আপনাদের সাথে সাক্ষাৎ হবে যদি সরকার আমাদের এই সহযোগিতাকে দুর্বলতা ভাবে। সেই সময় পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। যেহেতু আমি হাসপাতালে আছি, আপনারা অনেকে জানেন আমি অসুস্থ আছি, আমি ডাক্তার দেখানোর জন্য এসেছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ হয়ে আরো নিবেদিত প্রাণ হয়ে আপনাদের জন্য কাজ করতে পারি। সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার আজকের এই লাইভ থেকে বিদায় নিচ্ছি। আমাদের আবু তালেব সোহাগ স্যার আছেন এবং আমাদের জোটের যিনি আহ্বায়ক অধ্যক্ষ মাইজুদ্দিন সাহেব, উনি হয়তো যুক্ত হবেন, তাদের কাছ থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন। ধন্যবাদ। যদি হানিফ স্যার যদি কোনো কথা না থাকে তাহলে আমি লিভ নেব।